আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আপনি যদি বাড়ি করতে চান তাহলে অবশ্যই সয়েজের 1 নম্বরে রাখবেন আরসিসি ফাউন্ডেশনের বাড়ি। তো আরসিসি ফাউন্ডেশনের বাড়ি কিসের জন্য সবথেকে ভালো? তো আরসিসি ফাউন্ডেশন বাড়িতে যেমন ঝুঁকি কম থাকে ভূমিকম্পের সময় এবং দীর্ঘস্থায়ী প্রোটেকশনের জন্য সবথেকে ভালো অপশন হলো আরসিসি ফাউন্ডেশনের বাড়ি। যদি আপনি একতলাও করেন তো সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন আরসিসি ফাউন্ডেশনের বাড়ি করার জন্য। ব্রিক ফাউন্ডেশনের বাড়ি কম খরচের ভেতর একতলা করা সম্ভব হয়, কিন্তু সেই ক্ষেত্রে প্রোটেকশনের দিক থেকে অনেক কম থাকে, যার কারণে আমরা সবসময়ের জন্য বলে থাকি আরসিসি ফাউন্ডেশনের বাড়ি সব থেকে ভালো। তো বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। এবং যদি নিয়মিত সদস্য হয়ে থাকেন আমার চ্যানেলের তো অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, এই যে বাড়িটি করা হচ্ছে, বাড়িটিতে 12 মিলি রড ব্যবহার করা হয়েছে প্রতিটি কলামে, গ্রেড ভীমে এবং বেজে। তো এই বাড়িটির ছাদে যে ভীমটি হবে তো সেখানেও 12 মিলি রড ব্যবহার করা হবে। তো আপনি যখন বাড়ি নির্মাণ করবেন তখন সবসময়ের জন্য চেষ্টা করবেন আরসিসি ফাউন্ডেশন বাড়ি করতে। আরসিসি ফাউন্ডেশন বাড়ি করার ক্ষেত্রে অনেকেই আতঙ্কিত থাকে, অনেক বেশি ব্যয়বহুল মনে করে, যার কারণে আরসিসি ফাউন্ডেশনের দিকে ঝুঁকতে চায় না। তো আপনাদেরকে এই বিষয়টি ক্লিয়ার করব আজকের এই ভিডিওটিতে। তো এখানে মাঝের দিকে যে গ্রেড ভীম করা হয়েছে ফ্লোরে, তো গ্রেড ভীমের নিচের যে গাঁথুনি প্রয়োজন ছিল ব্রিক ফাউন্ডেশনের, সেটি কিন্তু এখানে প্রয়োজন হচ্ছে না। তো আপনি সেই খরচেই এখানে গ্রেড ভীম গুলো করতে পারবেন। এবং যে খরচটি বেশি হবে সেটি হলো সিসি ঢালাই এবং শর্ট কলাম ঢালাই। গ্রেড ভীমের খরচ মাঝের ইটের যে খরচটি সেটিতে মিলিয়ে নিতে পারবেন। তো সব থেকে বড় কথা হচ্ছে আপনার আরসিসি ফাউন্ডেশন সব থেকে ভালো, কারণ একই ফ্রেমের আওতায় সম্পূর্ণ বাড়িটি থাকবে, যেটি ব্রিক ফাউন্ডেশনে রাখা সম্ভব হয় না। তো এই বাড়িটির যে ডিজাইনটি করা হয়েছে এবং কতটুকু জায়গায় করা হচ্ছে এবং কত টাকা খরচ হচ্ছে, এই খরচে ব্রিক ফাউন্ডেশনের থেকে কত কম বেশি হচ্ছে, এই সকল বিষয় জানতে পারবেন। তো দেখেন এখানে ফ্লোর প্ল্যানটি। তো বাড়িটি সামনের দিকে যে ফোর্সটি করা হয়েছে এটি 7 ফিট বাই 10 ফিট করা হয়েছে। এখানে বারান্দাটি করা হয়েছে 7 ফিট বাই 15 ফিট এবং স্টার রুমটি রয়েছে বারান্দার অপর সাইডে। তো এই স্টার রুমটি করা হয়েছে 7 ফিট বাই 12 ফিট। এখানে রয়েছে একটি মাস্টার বেডরুম। তো মাস্টার বেডরুমটি রয়েছে 10 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট রয়েছে। এবং এখানে অ্যাটাচড একটি টয়লেট রয়েছে, এটি রয়েছে 5 ফিট বাই 5 ফিট। এখানে রয়েছে আরেকটি বেডরুম, এটি রয়েছে 10 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট। মাঝের দিকের স্পেসটি রয়েছে 4 ফিট বাই 23 ফিট 5 ইঞ্চি। এখানে রয়েছে একটি কমন টয়লেট, এটি রয়েছে 5 ফিট বাই 5 ফিট। এবং এখানে রয়েছে কিচেন রুমটি, তো কিচেন রুমটি রয়েছে 6 ফিট 5 ইঞ্চি বাই 12 ফিট। এখানে আরেকটি বেডরুম রয়েছে, তো বেডরুমটি রয়েছে 11 ফিট বাই 12 ফিট। বাড়িটির দৈর্ঘ্য প্রস্থ রয়েছে, এদিকটায় রয়েছে 28 ফিট 8 ইঞ্চি এবং এদিকটায় রয়েছে 31 ফিট 8 ইঞ্চি। বাড়িটির মোট স্কোয়ার ফিট রয়েছে 915 স্কোয়ার ফিট। এখানে জায়গার প্রয়োজন হয়েছে 2.10 শতক জায়গা এবং 1.27 কাঠা জায়গায় বাড়িটি নির্মাণ করা হয়েছে। তো ভিউয়ার্স, এই বাড়িটি আরসিসি ফাউন্ডেশনের একতলা করা হচ্ছে। তো একতলা বাড়ি করতে এই বাড়িটিতে খরচ আসবে 15 লক্ষ টাকার মতন কমপ্লিট করতে, এবং ছাদটি দেওয়া পর্যন্ত খরচ আসবে 9,50,000 টাকার মতো। 10 লক্ষ টাকার ভেতর থাকবে এবং কমপ্লিট করতে 15 লক্ষ টাকা প্লাস খরচ এসে যাবে। একই ডিজাইনে যদি আপনি ব্রিক ফাউন্ডেশনের বাড়ি করতেন তো সেই ক্ষেত্রে খরচ আসতো এখানে 10 থেকে 10.5 লক্ষ টাকা, অথবা সেখানে 11 লক্ষ টাকায় কমপ্লিট করতে পারতেন। তাহলে এতটুকু আপ ডাউন এই বাড়িটিতে থাকবে আরসিসি এবং ব্রিক ফাউন্ডেশনের ক্ষেত্রে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।